জামানায়, এই মুসার জামানায় একজন গুনাহগার ছিল। এই কেমন গুনাহগার? এই গুনাহগার গুনাহ করতে করতে তার জীবনটা নাপাক, তার পুরো অঙ্গটা বড় নাপাক বানাইলো। এই মুসার জামানায় এই গুনাহগার গুনাহ করতে করতে তার জীবনটা নাপাক, এলাকার ভিতরেও মানুষ আর প্রবেশ করতে চায় না। এই জবান দিয়া খান, এই নাজির কুমানিতে যদি একজন ব্যক্তি গুনাহ করে, গুনাহ করতে করতে সে গুনাহ অসীমা লঙ্ঘন করে, এই এলাকার মানুষকে তার জায়গা দিবনি? বলেন জায়গা দিব? এই ব্যক্তি গুনাহ করছে, এলাকার ভিতরে এলাকার মানুষরা বলতে চায় এই মুসার দরবারে যাওয়া লাগবে, মুসা পয়গম্বরের কাছে বিচার দেওয়া লাগবে। মুসা পয়গম্বরের কাছে গেলেন, এলাকার মানুষ গেল, আমার কাছে যাও, যাইয়া তার বিদায় নিয়ে আসো, আমার দরবার হাজির করো, আমার দরবারে তার হাজির করো। এই সবাই এলাকার মানুষজনে যাওয়ার পরে ওই গুনাহগার জিনাহগারকে পয়গম্বর মুসার দরবার আনলেন। পয়গম্বর মুসার দরবার আনার পরে আবার পয়গম্বর মুসা এই মুসার দরবার আনছে। আবার মুসা পয়গম্বর বলতেছে এলাকার মানুষের, আরে এর ধর, এর দইরা হাত পাও ভেঙে তার জঙ্গলে ফলাইয়া দাও, ওই পাহাড়ে ফলাইয়া দাও। কোথায়? তারে ওই পাহাড়ে ফলাইয়া দাও। এই যে নাখর বেঈমান ওই যখন পাহাড়ে ফালাইয়া দিল, হাত পাও ভেঙ্গে পায়ে ধর পড়ে, হঠাৎ এই গুনাহগার জিনাখোর একা হয়ে গেল, পাহাড়ে কেউ নাই, একা। এই গুনাহগার জিনাখোর চিনতে পারলো, বুঝতে পারলো আমার মাওলার ছিল, আল্লাহকে চিনতে পারলো। কি করা যাবে? এখানে আমার মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহর কে ডাক দিয়া বলে, হে মালিক, এই পাহাড়ের জঙ্গলে আমার ফালায় দিয়া গেল। ও আল্লাহ, এখানে যদি আমার মা জানতো, আমার মা যদি এখানে সামনে থাকতো, আজকে আমার এই অবস্থা দেখে আমার মা আমার এইখানে ফেলায় যাইতে পারতো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার বাবা যদি জানতো, আমার বাবা এখানে ফালা যাইতে পারতো না, আমার বাবাও ফালাইতো না, আমার মাও ফালাইতো না। কারণ সন্তান যদি অপরাধ করে, মার সামনে যাইয়া যদি একবার হাসি দেয়, ওই মা তার সন্তানের দুঃখ ভুলে যায়। এই দুনিয়ার জমিনে বাবার কাছে সন্তান অপরাধ করলে, সন্তান বাবার সামনে যাই হাসি দিলে বাবার দুঃখ মিটে যায়, যায়নি? এই সন্তানেরা কেমন একটা আবার কবরকে স্মরণ করো না, ভালো করে বোঝো রে বাবা, তুমি গুনাহ করছো, মাওলার কাছে কেন মাপ চাও না? এই গুনাহগার জিনাখোর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কই রে মালিক, জীবনে কম গুনাহ করি নাই, অনেক গুনাহ করছি আল্লাহ, কম গুনাহ করি নাই। আমার মা যদি আমার এই গুনার খবর আগে জানতো, আমার মা বাড়িতে রাখতো না। আমার এই গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা এই বাড়িতে রাখতো না। আমার গুনার খবর আমার যদি সমাজের মানুষ জানতো, এর আগে আমাকে বিদায় করতো। আমার গুনার খবর যদি আমার রাষ্ট্রের মানুষ জানতো, আমাকে রাখতো না। ও দয়ার মালিক, আপনি সারাই পাহাড়ের জমিনে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। ও আল্লাহ, আপনি আমার রহমান, আপনি আমার আল্লাহ, ও দয়ার মালিক, আপনি সারাই ময়দানে কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতার দল, তাড়াতাড়ি ওই আমার বান্দার কাছে যাই হাজির হও। আল্লাহ পাক
একদল ফেরেশতা পাঠিয়ে দিল রে বাবা। একদল ফেরেশতা পাঠানোর পর আল্লাহ কয়েকদল ফেরেশতা দিলাম। একজন ফেরেশতা তার মা হয়ে যাবে, আর একদল ফেরেশতা তার বাবা হয়ে যাবে। আল্লাহ তো ফেরেশতা, একটা ফেরেশতা তার স্ত্রী সেজে যাবে, একটা ফেরেশতা তার ভাই সেজে যাবে। আল্লাহর হুকুম, ফেরেশতা তার মা সেজে গেল, এই ফেরেশতা একজন বাবা সেজে গেল ওই পাহাড়ের জঙ্গলের ভেতরে। কোথায় কোথায় বলেন? এই পাহাড়ের জঙ্গলে একজন মা সেজে যায়। ওই নাফরমান জিনাখোর বেঈমান, ওই বেঈমানের সামনে একজন মা সেজে ফেরেশতা গেল, একজন বাবা সেজে গেল। মা যাইয়া সন্তানকে যেভাবে লালন পালন করতে, ওই মা ওইভাবেই তো লালন পালন করতেছে। সন্তান অসুস্থ রে, এই সন্তানের সামনে মা সেজে সেই রকম খেদমত করতেছে, বাবা খেদমত করতেছে, স্ত্রী খেদমত করতেছে, সবাই খেদমত করতেছে। হঠাৎ হঠাৎ এক সময় ইন্তিকাল হয়ে গেল। খেদমত করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্নে দেখাইল, আমার পয়গম্বর মুসা নবীকে স্বপ্নে দেখাইল, আয় পয়গম্বর, আয় মুসা, তাড়াতাড়ি ওই পাহাড়ে জঙ্গলে যাও, অমুক জায়গায় যাও। আমার একজন খাঁটি মুমিন বান্দা, আমার একজন খাঁটি মুমিন বান্দা, এ পয়গম্বর, যাও যাও যাও, আমার একজন খাঁটি মুমিন বান্দা আছে, আমার খাঁটি একজন মুমিন বান্দা। আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখলেন, দেখার পরে এই বান্দা, এই আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ে গেলেন, পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে এখানে আর কেউ না রে বাবা, এইখানে এমন একজনের মৃত্যু, যারে আল্লাহর পয়গম্বর এলাকার লোক নিয়ে যাওয়ার পর তারে মারধর করে ওই জঙ্গলের ভিতরে ফেলা দিছে। অথচ এই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইলো, এই পয়গম্বর যা দেখে তার কেউ না, এইটা হচ্ছে ওই যুবক যে যুবক এলাকায় জিনা করছে, ঠিক না? এই পয়গম্বর মুসা ওই সময় যাইয়া এবার আল্লাহকে প্রশ্ন করে, ও আমার রব, ও আমার আল্লাহ, আল্লাহ এটা তোর কেউ না, এটা সেই গুনাহগার। পয়গম্বর মুসা বলে না যাই হোক, এবার তার জানাজাটাকে দাফন করে নেই। তার জানাজাটা দাফন করলেন, দাফন করার পর এবার পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, ও মালিক, আপনার নীলা খেলা তো কিছু বুঝলাম না, আপনার নীলা খেলা আমি কিছুই জানলাম না। ও আল্লাহ, এটা কি হলো? আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এটা কেমন? এই যে জেনা করে এলাকার মধ্যে মানুষ তার ঘৃণাত্ম ঘৃণা করলো, যে এলাকার ভিতরে যুবকরা তার ঘৃণায় ঘৃণাত্ম করলো। ও আল্লাহ, যে এলাকার ভিতরে তার আপন স্ত্রী তাকে ঘৃণাত্মই ঘৃণা করলো। ও আল্লাহ, তার বাবা তাকে ঘৃণায় ঘৃণাত্ম করলো। ও আল্লাহ, তার মা তাকে ঘৃণা করলো। কারণ যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, এরে বাবা, তুমি কি জানো, তোমার মা তোমার যখন পেটে রাখছে, পেটে যখন ধারণ করছে, বৈজ্ঞানিকের ভাষায়, সায়েন্সের ভাষায় বলা হয়, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, এই সন্তানটা একদিন না, এই সন্তানটা একবার না, এই সন্তানটা মা জননী যখন রাত্রে ঘুমাইয়া যায়, এই সন্তান মার কলিজার ভিতরে একবার দুইবার না, এই সন্তান সায়েন্সের ভাষায় বলা হয়, এই বৈজ্ঞানিকরা বলে, এই মায়ের পেটে একটা সন্তান রাত্রে যখন ঘুমায়, মায়ের কলিজায় 500 বার করে আঘাত করে। কয়বার? 500 বার করে আঘাত করে। ওই মা তার একটা বারের জন্য গ্রহণ করে নাই, মা তারে দেখতে পারে নাই, বাবাও তারে দেখতে পারে নাই। কেন জানো? এই গুনাহ করার কারণে। কিন্তু আমার পয়গম্বর
পয়গম্বর, ও মুসা নবী, আমি কেন তারে আমার খাঁটি মুমিন বানাইলাম? জানো 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 আমি কেন মুমিন বানাইলাম রে বাবা? এই মুমিন হলো এই জঙ্গলের ভিতরে কেউ ধরে নাই, অথচ আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে ডাকার কারণে পাইছে। আল্লাহ তো বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আয় আয় আয়, আমারে ডাকো, আমারে তালাশ করো, আমি আল্লাহরে পাইয়া যাইবা, আমি আল্লাহরে পাইয়া যাবা। অথচ পয়গম্বর এই ব্যক্তি আমি আল্লাহরে ডাকছে, আমি আল্লাহরে পাইয়া গেছে, আমি আল্লাহ আর থাকতে পারি নাই দুনিয়ার জমিনে। যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলে হে পয়গম্বর, কেন আমি আশ্রয় দিলাম, আমি কেন মুমিন বানাইলাম? আমি আল্লাহ তো বলেছি, কি বললাম? আমি আল্লাহ তো বলছি আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। এই বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তো বড় রহমত, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ না করার পারলাম না। এরে নবীর উম্মতের দল, ওরে আমার আম্মা জান, ভালো করে শুনবা আম্মা জান, তোমারও কিছু কথা বলে যায়। আমার মা, আমিও তো একজন মায়ের সন্তান রে বাবা। যুবক ভাই, তুমি তো এক মায়ের 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 ছেলে রে বাবা। ভাই, তুমি তো এক মায়ের পেটের সন্তান, ভালো করে বুঝবা। দুনিয়ার জমিনে তুমি মারে আঘাত দাও, বাবারে আঘাত দাও, যুবক, কিয়ামতের ময়দানে কি অবস্থা তোমার পরিণত হবে জানো? একবার ভালো করে শুনিয়ে নিও রে বাবা। কেন নিবা না জানো? জানো জানো কিয়ামতের ময়দানে তোমার কঠিন, কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে। যুবক, তোমাকে প্রশ্ন করা হবে, মায়ের খেদমত করছনি, বাবার খেদমত করছনি? এরে বাবা, দুনিয়ার জমিনে যখন মা এমন একটা সম্পদ, যখন বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন বাবা দুনিয়া থেকে বিদায়, এমন তো সময় দেখবা ওই মায়ের যদি 3টা সন্তান থাকে, 3টা সন্তান ওই মায়ের ভাগ করে নেয়, নেয়নি বলেন? ওই মায়ের ভাগ করে নেয়। তুমি 1 মাস খাওয়াইবা, তুমি 1 মাস খাওয়াইবা, তুমি 1 মাস খাওয়াইবা। আরে বাপজান শুনে আনে, কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ তোর বেহুস্ত রাখছে। এরে বান্দা, কেমন মা সম্পদ রে মা। অনেক আছে মারে আঘাত দেয়, মারে গালাগালি করে, মারে বাড়ি থেকে বাইর করে দেয়। দেখবারে বাবা, মা দূর দূর করে ঘুরে ঘুরতেছে, সন্তানগুলা মার দিকে একবার তাকায় না। মা কষ্টকর, মা সন্তানের জন্য কেমন পাগল একবার জানো রে বাবা। বাবাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মা জননের বিবাহের জন্য পাগল হয় না? বলেন যুবক ভাই, যখন তোমার মা, তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়, দেখবারে বাবা, তোমার মা তোমার ছেড়ে অন্যের ঘরে যাবে না, তোমার ছেড়ে অন্যের ঘরে যাবে না। অথচ এই মা দেখবা তার আসলটা জমিনে
মার আসলটা পিছে ধেতরে দিছে, পিছনে যাইতেছে, অথচ মা তোমার মুখে ভালো খাবারের জন্য, এই সন্তান, মা তোমার ভালো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে যাইয়া হাত পাততেছে, আছে না নাই? অথচ দুনিয়ার জামিনে এত কুলঙ্গার সন্তান আছে যা মার দেখতে পারে না, মার চেনে না, আছে না নাই? বলেন আছে না না? এর নবীর উম্মতের দল, একবার ভালো করে শুনিও, এ পাটগ্রামের মুসলমান, ভালো করে শুনিও রে বাবা। এক সন্তান বাবার পিটাইতেছে, আচ্ছা মতো পিটাইতেছে, মার পিটাইতেছে, বাবা মার দুইজনরে পিটাইতে পিটাইতে এমন অবস্থা করে ফেলছে, আর কোনো অবস্থা নেই। আবার যখন ওই সন্তানটা আবার ঘর থেকে লাঠি না বাইরে হয়, মা জননী আর এই সন্তানের লাঠি দেখতে পছন্দ করে না। মা জননী আবার মনে করলো আবার বোধহয় হয় তোর বাবাকে পিটাবে, মা ঘর থেকে বের হয়ে আসছে, আইসা এই সন্তানের লাঠি ধরলো। এর সন্তান, তুমি কেমনে কইরা তুমি তোমার বাবার গায়ে হাত তোলো? তুমি কি জানো? এরে বাবা, তোমার পকেটে টাকা দেওয়ার জন্য তোমার বাবা মানুষের দ্বারে দ্বারে কাজ করছে, তোমার বাবা তোমাকে ভালো রাখার জন্য, তোমার মুখে হাসি ফোটাবার জন্য, এই মাথায় তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বাবা এর এত ভারী ভারী বোঝা বহন কইরা পাটগ্রামে গেছে, যায় নাই? আগের মানুষরা কথা বললেই বলে বাবা রে, এখন তো সাইকেলের জামানা, মোটর সাইকেলের জামানা, গাড়ির জামানা, এমন সময় গেছে রে বেটা, এই নাজির কুমানি থেকে পাটগ্রামে বোঝা নিয়ে হাইটা গেছে, আছে না নাই? অনেকে বলে না, গল্প শুনছিলাম রে বাবা, বলে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, অথচ তোমার বেলা যাওয়া লাগে না, আছে না নাই? কথাটা শুনবে তোমার বাবা তোমার হাসি ফোটানোর জন্য পাটগ্রামে যায়, বোঝা বহন করে, অথচ তুমি সেই বাবার পেটে লাথি দাও, আছে না নাই? মায়ের পেটে লাথি দাও, দাও কি দাও না বলো? আল্লাহর বান্দা এবার যখন মারপিট শুরু করলো, বাবা মারতে মারতে বাবার জমিনে ফেলাইলো, আল্লাহর বান্দা বাবার জমিনে ফেলাই দিল। এবার এই বান্দার মারে আঘাতে বাবা জমিনে ছটফট করতেছে, মা জননী এই সন্তানের পায়ে পড়ে গেছে। এর সন্তান, একটাবার চিন্তা কর, তোর বাবার অবস্থা দেখ, তোর বাবার দিকে তাকায়া দেখ। সন্তান তারপর একবার ছাড়ে না, বাবার পিটাইতেছে, মা পায়ে পড়ছে, আমার স্বামীনে সার, আমার স্বামীনে সাইরা দাও। এই সন্তান, পাটগ্রামের মুসলমান, ও নাজির ঘুমানি এলাকার মুসলমান, এই সন্তান, তোর মা আছে, তোর বাবা আছে, একটাবার শোন, আমি জিহাদি সাহেব কইলা যাই, শুনে না রে বাবা। এই সন্তান মা যখন পা ধরছে, তারপরও সারে নাই, একবারের জন্য সারে নাই, মারতে মারতে সন্তান ঘরে ঢুকলেন। সন্তান ঘরে যাইয়া তার বাইকটা বাইর করিয়া রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখতেছে এক পাশে রাস্তার কিনারায় এক বড় বক্তা, এক বড় মুলবি বয়ান করতেছে মা বাপ সম্পর্কে, মা বাপ সম্পর্কে বয়ান। এই মা বাপ সম্পর্কে বয়ান করতেছে, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেল। এমন তো সময় আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়া গেল, শুনতেছে মায়ের বয়ান, বাবার বয়ান, একটা বার মগ্ন হয়ে গেল, মনটা নরম হয়ে গেল, মনটা একটু বেদায় বেতত্ব হলো। আমার বাবার মানলাম, আমার মারে মানলাম, কত কষ্ট দিলাম, আমি গুনাহগার, আমার মতো হতভাগার কেউ নাই, আমি কত কষ্ট দিয়ে আসলাম। গাড়ি ঘোরাইলো, আবার বাড়িতে রওনা, বাড়ির দিকে রওনা করলে
বাড়ির গেটের সামনে এসে গাড়িটা ব্রেক করলেন, করার পরে আবার ডাক দেখো মা, দরজাটা খুলো, তাড়াতাড়ি দরজাটা খুলো। এরে মা, আর তোমার পিটাইতে আসি নাই। মা ঘর থেকে আওয়াজ দিয়া বলে, এই সন্তান, তোর বাবার কত পিটাইয়া তুই বাড়ি থেকে বের হইছ। সন্তান রে, আর তোর বাবারে মারিস না, আমি মারিস না, আমি মা আর টিকতে পারতেছি না রে বাবা। তোর বাপটার দিকে তাকায়া যায়, তোর বাবা পড়ে আছে, তোর বাবা অসুস্থ, আর গাড়া করিস না। আল্লাহর বান্দা আল্লাহর রহমত পাইয়া এই আল্লাহর বান্দাটা আবার নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আমার মা, আমি আর আমার বাবার গায়ে হাত তুলবো না। ও মা, তুমি দরজাটা খোলো। এরে নাদির কুমানি এলাকার মুসলমান শুনো, আল্লাহর বান্দা কয়, মা আমি আর একটা বারের জন্য মারবো না, খোল দরজাটা খোল। এবার দরজাটা খুললেন, মায়ের পা দুইটা জড়াইয়া ধরলো। মার পা জড়াইয়া ধরার পর মা কয়, মাস জীবনে মেলা গুনাহ করলাম, অনেক গুনাহ ঘটছি, মা বুঝি নাই। মা তুমি কত দামি সম্পদ, এরে মা আমি বুঝতে পারি না। ওরে মা, বাবার ডাক, বাবার পায়ে ধইরা বলি, রে বাবা, এই বাবা আমি ভুল বুঝতে পারছি। বাবার পায়ে ধরে কয়, বাবা মাফ করে দাও। এ নাজির গোমান এলাকার মুসলমান ভালো করে শুনবেন, এ আমার পর্দার আম্মা জান, ভালো করে একটা বার শুনবেন। তুমি কেমন মা? তুমি তো একজন বড় ভাগ্যওয়ালা মা। এ মা, তুমি ভালো করে শুনিও, তোমার চরিত্র, তোমার সন্তানের চরিত্র, তোমার চরিত্র, তোমার সন্তান মেয়ের চরিত্র। এ মা, তুমি যদি নামাজিওয়ালা হও, তুমি যদি পর্দাওয়ালা হও, তোমার সন্তান দেখবা নামাজি। তুমি যদি পর্দাওয়ালা হও, তোমার সন্তান পর্দাওয়ালা হবে, ঠিক কিনা? এরে মুসলমান, ভালো করে শুনিও। ও বাবা, তুমি যদি নামাজিওয়ালা হও, তোমার সন্তান নামাজি। তুমি যদি ভালো আখলাকওয়ালা হও, তোমার সন্তান ভালো আখলাকওয়ালা। দুনিয়ার জমিনে বাবা চোর, সন্তান কি বলনি? সন্তান চোর। মা ভালো না, মাটা বড় খারাপ, সন্তানের দিকে তাকা খারাপ। এক কথায় বলে, মা যেমন তার ছাওয়াও তেমন আছে না নাই? হয়নি? মাও যেমন হয়েছে তার ছাওয়াটাও তেমন হয়েছে। কারণ মা, তোমাকে আগে পর্দাওয়ালা হতে হবে, তোমাকে আগে ভালো হতে হবে রে মা। এর যুবক ভাই, কেমন সন্তান, মার কেমন সম্মান করবা? এই মার পায়ের নিচে তোর বেহস্ত খানা। এই সন্তান, মারে চিনবি না, মারে দুনিয়া আঘাত দিয়ে কবর যাইবা, তোর জীবনে ভালো না, তোর জীবনে আল্লাহকে পাইবা না। কেমন আল্লাহকে পাইবা না? এরে আল্লাহর বান্দা, ভিতরে যদি তাকওয়া আনতে চাও, এরে আল্লাহর বান্দা, তোমার ভিতর দিয়ে ইলমটা পয়দা করতে চাও, এই আল্লাহর বান্দারা, আল্লাহর আশিক যদি হতে চাও, এই সন্তানেরা, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, এই কেমন হওয়া লাগবে? আল্লাহর বান্দা শুন, ভালো করে শুনে রে বাবা, কেমন হওয়া লাগবে জানো? এক নাম্বার, ভালো করে শুনিয়া নিবা, এই আল্লাহকে পাইতে গেলে আমার পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবায়ে কিরামরা নবীকে কত ভালোবাসতেন। নবীর চাচা হযরতে নবীর চাচা কেমন ছিলেন জানেন?
নবীর চাচা এমন দামি একজন ছিলেন। উম্মতের দলেরা, সাহাবাদের মধ্যে এমন একজন দামি ভালো। একবার যখন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানো এর আল্লাহর গোলাম, ভালো করে বুঝিও, একটা মনোযোগ দা বুঝিও। সাহাবায়ে কেরামরা কত নবীর আশিক, কত পাগল। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবার বলতেছেন, এই সাহাবায়ে কেরামরা সবাই তাড়াতাড়ি মসজিদে বসে যাও। আল্লাহর পয়গম্বর আবার যখন এই কথা বললেন, নবীর চাচা সাহাবী, এই সাহাবী আল্লাহর পয়গম্বর, এই পয়গম্বরের নসিহত শোনার জন্য, বয়ানটা শোনার জন্য এই সাহাবী মসজিদে নববীর ভিতরে যাইতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক ডাক, সাহাবী তাড়াতাড়ি বসে পড়েন। আল্লাহর পয়গম্বর এই কথা বলার কারণে সাহাবায়ে কেরামরা বসে গেলেন। বসে যাওয়ার পরে রে বাবা, আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামরা বসে গেলেন। মাসআলা শেষে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পর তাকায়া সামনে দেখতেছে, এ আর কেউ না, হযরতে কে জানো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছেন ওই মরুভূমি এলাকায়, মরুভূমির ভেতরে মাথাটা নিচু করিয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের চোখটা ওই নবীর চাচার কাছে চলে গেল। আল্লাহর গোলাম ভালো করে শোন। চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন ও চাচা যান, তুমি কেন কান্না করতেছো? কেন কান্নার রোল তোমার চোখ দিয়া কেন পানি বাইর হয়? ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, আপনার আমি চাচার নজরে কোনোবার দেখি না, আমি আপনার চাচার মতো কখনো দেখি না। আমি মনে করি আপনি আমার নবী, আপনি আমার পয়গম্বর। আমি একবার চাচার মতো দেখি না, নবী দেখি। কারণ আপনার কথা আমি অমান্য করতে পারি না, আমার মনে বড্ড ভালো লাগে আপনার কথা। কেন জানো তাই এখানে কেন বসছো? তুমি কি যাইতে পারো না এই মসজিদে নববীর ভিতর? ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি যাই নাই। কারণ কি জানেন? কয় কেন যাও নাই? কয় আপনি যখন বলছেন সমস্ত সাহাবায়ে কেরামরা, এই সাহাবায়রা বসো, সাহাবায়ে কেরামদের যখন বসতে বলছেন, এমন তো সময় আমার কানে আওয়াজটা চলে আসছে, আমার নবী বসতে বলছে। আমি ওই অবস্থায় সঙ্গে সঙ্গে আমি ওই মরুভূমির ভিতরে আমি বসে পড়ছি। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ থেকে এত নবীর পাগল, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন চাচা বিলাল অসম্মানী তারে করছে, কতক্ষণ তারে আওয়াজটা শুনতেছে মরুভূমির ভিতরে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর নসিহত করবেন। আর এই নবীর চাচা তার বয়ান শুনতে যাবেন, ঘর থেকে বাইর হয়ে গেছেন। সে বলছে যেখানে বসো সাহাবায়ে কেরাম, ও আপনারা বসেন। তাৎক্ষণিক অবস্থায় এই আওয়াজটা পাওয়ার পরে মরুভূমির ভিতরে বসে গেছে। কেমন পাগল ছিল! অথচ আপনি আমি পাগল আছি বলেন? আছি আল্লাহর পাগল এবং নবীর পাগল আছি? নাই, না বললেও চলে। মদিনাওয়ালা নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া।
এ আমার উম্মত, এই দুনিয়ার সমস্ত মহব্বত গুনাহের মূল। কি এরে মদিনাওয়ালা নবী জানান, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের বাবা। যদি আল্লাহকে পেতে চাও, আরে আল্লাহর বান্দারা কেমন করে জানা দিব, নবীর উম্মতের দল। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি ভিতরে পয়দা করে, হে গোলাম, এক নাম্বার আমার পয়গম্বরের অনুসরণ করা লাগবে, আনুগত্য করা লাগবে। কি করা লাগবে? আনুগত্য করা লাগবে, ভালোবাসা লাগবে। যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, আল্লাহকে পাইবা। এমনিতে কারো ভালোবাসা পাওয়া যায় না। ছোট্ট একটা কথা বলি, ভালোবাসাটা কেমন জিনিস জানবেন নি? ভালোবাসাটা কেমন, বন্ধুত্ব কেমন। যদি আল্লাহকে চাও, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে ভালোবাসো। দুনিয়ার জমিনের যুগে যুগে নবী আসছে, সমস্ত নবীরা আমি আল্লাহর বড় পাগল, অথচ আমার আল্লাহ পাগল। আল্লাহর কারো পাগল না, আমার আল্লাহ তো একমাত্র আমার নবীর পাগল। সমস্ত নবীরা যদি আল্লাহর পাগল হয়, আল্লাহর আশিক হয়, আর আমার আল্লাহ আমার নবীর বড় আশিক। কাদে রে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যু জালাল, তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার, তুহি मेरा तू ही कादर ने कहा था, सिस्ते दुनिया जो खुदा गाफिल बुता, तो माशुक नकर हाफर जिंदगार। সমস্ত নবীরা আমার আল্লাহর বড় আশিক, আমার আল্লাহ আমার পয়গম্বরের আশিক। আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাস, আমার ভালোবাসা হবে। এখন যদি আপনারা বলেন, হুজুর একটু যুক্তিতে আসেন, হুজুর একটু যুক্তিতে আসেন, কেমন বন্ধুত্ব হলে ভালোবাসা হবে? বাজারে যাইবা, তোমার সন্তান কিনে বাজারে যাও, সন্তান বাবার সাথে বাজারে যাবে, বাজারে যাওয়ার পর একটা বন্ধুর সাথে ভালো মতো দেখা হবে। অনেকদিন পুরানো বন্ধু, দেখা হয় না। খেয়াল করবেন কথাটা, এমন একজন বন্ধু পাইছি, বাজারে ঢোকার পর এই বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। আবার বন্ধুর দেখা হলো, আবার বন্ধুর সাথে একটা সন্তান আছে। দেখায় বন্ধু রে, অনেকদিন থেকে তোর দেখা হয় না, অনেকদিন থেকে তোর সাথে সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে, কি করবা? চলো চলো চলো, একবার চলো না, ভালো দোকানে যাই। কি করবা? মিষ্টি খাবো। কি করবে? ভালো কিছু খাবো, কারণ বন্ধুর সাথে বন্ধুর অনেকদিন পর মোহাব্বত ভালোবাসা দেখা হয়েছে। এরে বান্দারে, আবার বন্ধু ডাক দিয়া কয়, কেমনে দেখা হইলো জানা? এ বন্ধু, ভালো জিনিস তো খাইতে যাব, কথা একটা। কয় কি কথা? এই মিষ্টি খাবো দুই বন্ধু, তোর সন্তানরে আমি খাওয়াবো না। আসলে বলো রে গোলাম, এই বন্ধুরে খাওয়ায়, বন্ধুর সন্তানরে না খাওয়ায়, বন্ধুত্ব এমনি হবে? বন্ধুত্ব যদি আমার সন্তানরে না খাওয়ায়, আমার ভালোবাসে, আর যদি আমার মন থেকে মহব্বত করে, আর যদি বলে বন্ধু চলো ভালো কিছু খাই,
অথচ আমার সন্তান রে খাওয়াবে না। কোনদিন কি বাবা চাবে সন্তান রে ফালায় রাইখা আমি ভালো মন্দ খাবো? বন্ধুল্লাহ, কেউ চাবে? বলেন কেউ চাবে? কেউ চাবে না। এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দা ভালো করে শোনো, বন্ধু কখনোই চাবে না আমার সন্তান খাবে না আমি খাবো। আল্লাহ কয় এই কারণে আল্লাহ বলে বন্ধুত্ব এমন হও, যদি এই কারণে যদি বন্ধুত্ব সম্পর্ক ভেঙে যায়, আমার সন্তানদের না খাওয়ার কারণে যদি বন্ধুত্ব আলাদা হয়, অথচ আবার বলেন আমার সন্তানকে যদি আমার বন্ধু খাওয়ায়, যদি আমি আমার বন্ধুরে খাওয়াই, তাহলে বলেন বন্ধুত্ব বাড়বে না কমবে? বলেন বন্ধুত্ব বাড়বে না কমবে? কখনোই কমবে না। আজকে যদি মুন্সিরহাট বাজারে যাও, এই কাশির বাজারে যাও, বাজারে যাওয়ার পর দেখবা বন্ধুর ছেলে বাজারে গেছে, আপনি বন্ধুরে না খাওয়াও কিন্তু বন্ধুর সন্তানদের খাওয়াও, বন্ধুর মনে খুশি হবে কি হবে না? বলেন খুশি হবে কি হবে না? কারণ আমার থেকে আমার সন্তানটা বড় মোহাব্বত। আমার বন্ধু আমারে খাওয়াই নাই, তা কি হয়েছে? আমার আদরের কলিজার টুকরা সন্তান রে খাওয়াইছে। আল্লাহ এই কারণে এ আমার বান্দা, এক নাম্বার আমার বন্ধুর ভালোবাসো, ঠিক তেমনি যদি আমার বন্ধুর সাথে ভালো সম্পর্ক করতে পারো, আমার বন্ধুর সাথে ঠিক যদি এইভাবে মোহাব্বত সৃষ্টি করতে পারো, আল্লাহর জাতের কসম, এই আল্লাহর বান্দারা, হে নবীর আশিক, একবার শুনবি রে মন দিয়া, আমার আল্লাহর মোহাব্বত হয়ে যাবে।